এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে সরকারের প্রজ্ঞাপন জারি, এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। ডক্টর জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে আজকের প্রজ্ঞাপনটি নিশ্চয়ই আপনি এরই মধ্যে খবর পেয়েছেন, জেনেছেন। এই প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে যে যতটুকু দেখলাম, সন্ত্রাস বিরোধী আইনের দুটি, একটি সংশোধিত 2025, এর আগের আইনটি আশ্রয় নেওয়া হয়েছে। সেটি যদি 1974 সালের আইনের আশ্রয় নেওয়া হতো তাহলে ভালো হতো কিনা? না, আপনার 2009 সালের আইনটি নতুন আইন এবং 2009 সালের আইন অনুসারেই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এটা আইনের ভাষাতে আপনি যদি বলেন যে সর্বশেষ আইনটি আসলে প্রিভেইল করবে অন্য আইনের উপরে, সেই দিক থেকে 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনটির প্রয়োগটি আইনগত দিক থেকে ঠিক আছে। 1974 সালের আইনের পরে যেহেতু এই আইনটি হয়েছে এবং এই আইনে এই ধরনের সিচুয়েশন কিভাবে মোকাবেলা করতে হবে এই ব্যাপারটি এখানে বলা আছে, সুতরাং এই আইনটি ব্যবহার হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে এই আইনটির সঙ্গে কিন্তু আন্তর্জাতিক একটি সনদের সম্পর্ক আছে। আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুটি আপনার সিদ্ধান্তের যেটিতে বাংলাদেশ অনুসমর্থক, সেই দুটি আপনার সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে এই আইনটি পরবর্তীতে সংশোধনও করা হয়। সুতরাং এই আইনটি ব্যবহারই যথোচিত মনে হয়। সেক্ষেত্রে কি সরাসরি নিষিদ্ধ করা যেত না? শুধু কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়েছে, বা বিচার না হওয়া পর্যন্ত। হ্যাঁ, সেটা সরাসরি এই আইনে প্রথমে সরাসরি নিষিদ্ধের ব্যাপারটাই ছিল, কিন্তু পরবর্তীতে খুব সম্ভবত সরকার এমনটি মনে করেছেন যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তারা যে ধরনের পরিস্থিতির উদ্ভব হয় সেটির আলোকে সিদ্ধান্ত নেবেন এবং বিচারিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যেন কোনো ধরনের বিচারিক প্রক্রিয়াটা প্রভাবিত না হয়, সেই জন্য সম্ভবত তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আমাদের মনে রাখতে হবে, নতুন সংশোধনীতে আমাদের যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইনেও সংশোধনী আনা হয়েছে, সেখানে এখন সংগঠন বা সত্তা ইত্যাদির বিচারের একটা ব্যবস্থা থাকছে। সুতরাং সরকার সম্ভবত এভাবে ভাবছেন যে বিচার প্রক্রিয়াকে নির্বিঘ্ন করার জন্য এখন টেম্পোরারিলি বা এই একটি বিচার শেষ হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হোক এবং পরবর্তীতে বিচারিক সিদ্ধান্তে যে ব্যবস্থা নেওয়ার ব্যাপারটি রায়ে আসে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে, এমন হওয়ার সম্ভাবনাটি বেশি। সেটি সম্ভবত যথোচিত। একদম পরিষ্কার। আইন বিশেষজ্ঞ হিসেবে এতক্ষণ কথা শুনলাম, এবারে সাধারণ মানুষ হিসেবে জানতে চাই, রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে, যে একটা দলকে নিষিদ্ধ করা কি সমাধান কিনা? কারণ দলটা নিষিদ্ধ হলে হয় কি, তাদের আবার গুপ্তভাবে অনেক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয় কিনা? এই আশঙ্কাটা তো আসলে সবসময় ছিল। আপনাকে মনে রাখতে হবে যে এই আইনটা এর আগেও ব্যবহার হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন তারা একাধিকবার এই আইনটি ব্যবহার করেছেন এবং অনেকগুলা সংগঠনকে তারা নিষিদ্ধ করেছেন। এবং সংগঠন নিষিদ্ধ হলে বা আপনার টেম্পোরারিলি নিষিদ্ধ করা হলে এটি এই আইনের শিডিউলে যুক্ত করে দিতে হয়। এখন এটা শিডিউলে যুক্ত হবে, কিন্তু প্রশ্ন হলো যে সেটা করার ফলে আপনার দলগুলো আসলেই একদম নিষিদ্ধ হয়ে গেল কিনা বা তাদের কার্যক্রম পুরো বন্ধ করা যাবে কিনা, এইটা আসলে এই মুহূর্তে মন্তব্য করা মুশকিল। তবে যেটা মনে হয় সেটা হলো যে আমাদের একটু অপেক্ষা করতে হবে যে আসলে এই সিদ্ধান্তের আউটকাম হিসাবে যে দলটিকে নিষিদ্ধ করা হলো তারা কি ধরনের প্রতিক্রিয়া বা কি ধরনের আচরণ করেন, এবং সেই বিষয়টি নিশ্চয়ই বিবেচনায় নিয়েই সরকার পরবর্তী পদক্ষেপ নেবেন, সেটাও হয়তো একটা বিষয়। তবে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমাদের যেটা হয়েছে সেটা হলো যে এইভাবে নিষিদ্ধ করে দেওয়ার পরেও গোপন তৎপরতা অনেক সময় আমরা দেখেছি। তো সেটা আসলে আইন শৃঙ্খলা বা পলিটিক্যাল সিদ্ধান্তের বিষয়, তো সেটি আমাদের আসলে একটু অপেক্ষা করা উচিত যে আসলে এর প্রতিক্রিয়া বা এর পরিপ্রেক্ষিতে কি ধরনের পরিস্থিতি বা কি অবস্থার উদ্ভব হয়। একদম পরিষ্কার। ডক্টর জাহেদ ইকবাল, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।